আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় মেহমান আসছে, কিন্তু ঘরে গরুর মাংস নেই, কিন্তু কাবাবটা তো দিতেই হবে। তো ঘরে থাকা উপকরণ মুরগি দিয়ে বানিয়ে ফেলুন এই চিকেন কাবাব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস হাফ কাপ, তার সমপরিমাণ ভেজানো মসুরের ডাল, দিয়ে দেব মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, এবারে হলুদ গুঁড়া, সাথে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে একটু হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে এখানে কাবাব মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে দেইনি, এমনিতে এটা স্বাদ ভালোই আসে। তো হালকা একটু মিক্স করে এটাকে আমি দিয়ে দিব প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা এমনি কড়াইতেও সিদ্ধ করতে পারেন। তো এখানে আমি সবটুকু চিকেনের মিশ্রণটা ঢেলে দিব, আর বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব। 1/4 কাপ পরিমাণের মতো পানি হবে এখানে। প্রেসার কুকারে সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, শুধুমাত্র 2টা সিটি দিলেই এখানে হয়ে যাবে। এই জন্য প্রেসার কুকারে করলে পানির পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে। তো এবার এটা ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে 2টা সিটি দিয়ে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিলাম, দেখুন মাংসটা কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে। তো এবারে এটাকে আমি একটু বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমার পাওয়ারফুল ব্লেন্ডার নেই, এই জন্য আমি বেটে নিলাম। তো এবারে এখানে আমি দিয়ে দিব একটা কাঁচামরিচ, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবারে এখানে দিয়ে দিব একটা ডিম, আর সাথে দিয়ে দিব এখানে একটা নুডলসের মশলা, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে। তো এবারে এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালো মতো মুথে নিব। আপনাদের যদি এখানে মনে হয় বেশি সফট হয়ে গিয়েছে গোলাটা, সেই ক্ষেত্রে আপনারা এখানে টোস্টের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা ব্রেড ক্রাম্ব। তো এখানে আমার মনে হয়েছে আমারটা ঠিকঠাক আছে। তো এরপরে আমি চুলায় চলে যাব। সেখানে একটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে এটাকে একটু একটু করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ডুবো তেলেও ভাজতে পারেন, আমি এখানে অল্প তেলেই ভাজলাম, যেহেতু সব কিছুই সিদ্ধ করা রান্না করা, সেক্ষেত্রে ডুবো তেলে না ভাজলেও কোনো সমস্যা নেই। যেহেতু আগে থেকেই রান্না করা, এজন্য মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন। তো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে নিলাম, এভাবে করেই সবগুলোকে ভেজে নিব। কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, খেতে অসম্ভব মজার। পোলাও, ভাত, খিচুড়ি অথবা এমনিও সস দিয়ে খাওয়া যাবে। আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।